জোহরের 4 রাকাত ফরজ নামাজে সূরা পড়ার নিয়ম। আপনি আমি যদি একাকী এই 4 রাকাত ফরজ নামাজ যদি আদায় করি, তাহলে জোহরের এই 4 রাকাত ফরজ নামাজে আমরা কীরকম করে সূরা আদায় করব, সূরা পাঠ করব, আমরা আজকে সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। গতকালকের ভিডিওতে আমরা জোহরের 4 রাকাত সুন্নত নামাজে সূরা পড়ার নিয়ম সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা জোহরের 4 রাকাত ফরজ নামাজে সূরা পড়ার নিয়ম সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এটা জানা অত্যন্ত জরুরি। শুধু জরুরিই নয়, এটা জানা হলো ফরজ। কারণ অনেক সময় আমরা জামাতে ইমামের পিছনে জোহরের নামাজটা আদায় করতে পারি না, এই নামাজটা আমাদের ছুটে যায়, তখন একাকী এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমাদেরকে আদায় করা লাগে। কিন্তু আপনি আমি যখন এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ একাকী যখন আদায় করব, তখন কি রকম করে আমি সূরা কিরাত পাঠ করব। তো সূরা কিরাত পাঠ করার নিয়মটা কি, কখন কোন সূরা পড়তে হবে, কখন কোন দোয়া পড়তে হবে, জোড়া সূরা পড়তে হবে নাকি সিঙ্গেল সূরা পড়তে হবে, এগুলোর নিয়মটা কি আমাদের সমাজের অনেক নারী পুরুষ, অনেক যুবক যুবতী কিন্তু জানে না। এই কারণে আজকের ভিডিওটা সকলের জন্য, সবাই দেখবেন এবং দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন সবাই যেন দেখতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই জোহরের 4 রাকাত ফরজ নামাজে সূরা পড়ার নিয়ম। ভাইগণ বন্ধুগণ আমার, তাহলে জোহরের ফরজ নামাজ হলো 4 রাকাত। 2 রাকাত পরে একটা বৈঠক দিতে হয়, এরপরে আবার দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়তে হয়। এই 2 2 4 রাকাত অর্থাৎ এক তাকবীরে 4 রাকাত নামাজ আদায় করতে হবে। তো সর্বপ্রথম আপনি আমি যদি জামাত যদি না পাই, বা বিশেষ করে মহিলা মা বোনগণ তারা বাড়িতে নামাজ পড়েন, অর্থাৎ এটা হলো একাকী নামাজ পড়ার ক্ষেত্রে, নারী পুরুষ উভয়ের জন্য এটা হলো প্রযোজ্য। তো আমরা যদি একাকী জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, তাহলে আমরা মনে মনে সংকল্পটা করব এভাবে, নিয়তটা করব এভাবে, হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। এরকম করে আমরা নামাজের নিয়তটা করব। নামাজের নিয়ত করা হয়ে গেলে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বাঁধার পর এরপরে আমরা সানা পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পাঠ করার পরে এরপরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ব। এরপরে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে সূরাতুল ফাতিহা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। পড়ার পরে আমরা এর সাথে আরেকটা সূরা মিলাবো, অর্থাৎ জোড়া সূরা পড়ব প্রথম রাকাতে। তাহলে আমরা আরেকটা সূরা পড়ব, আপনি আমি যে সূরাটা জানি সেই সূরাটা পড়ব। ধরেন আপনি আলাম তারা জানেন, আলাম তারা পড়বেন। আমি আপনার প্রথম রাকাতে আরাইতাল্লাযী পড়তেছি, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এটা পড়া শেষ হয়ে গেলে এরপর আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুত তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। পড়া শেষ হয়ে গেলে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা পড়ব রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। আপনি যদি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি এটা যদি পড়তে না পারেন, তারপরেও আপনাকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এটা সোজা হয়ে দাঁড়িয়ে আপনাকে বলতে হবে রব্বানা লাকাল হামদ। বলার পরে এরপরে আপনাকে আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হবে। সেজদায় যাওয়ার পরে আমরা সেজদার তাসবিহটা পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ পাঠ করার পরে আমরা আল্লাহু আকবার বলে এক সেজদা দিয়ে সোজা হয়ে বসবো। এক সেজদা দিয়ে সোজা হয়ে বসার পরে আমরা একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনি আমি যদি এই দোয়াটা যদি পড়তে নাও পারি, তবু আপনি আমি এক সেজদা দেওয়ার পরে এরকম সোজা হয়ে সোজা হয়ে আমরা বসে থাকবো।
বসার পরে আমরা আল্লাহু আকবার বলে আরেকটা সিজদায় চলে যাব। যাওয়ার পরে আমরা সিজদার তাসবিহটা আবার পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে এরপরে আমরা আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। পাঠ করার পরে আমরা সূরাতুল ফাতিহাটা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। পাঠ করার পরে আমরা আর একটা সূরা পড়ব। ধরেন আমি কুল হু পড়লাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পড়া শেষ হয়ে গেলে এরপর আমরা রুকু করব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, এরপর আমরা সিজদায় যাব, দুইটা সিজদা করব। করার পর আমাদের 2 রাকাত নামাজ পড়া শেষ। এবার আমরা বৈঠকে বসবো। এটাকে বলা হয় প্রথম বৈঠক। যেহেতু নামাজটা 4 রাকাত, 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে, যেটাকে বলা হয় প্রথম বৈঠক। এই বৈঠকে বসে শুধু আমরা তাশাহুদ আত্তাহিয়াতু পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আমরা আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আমরা আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। পড়ার পরে আমরা এরপরেই হলো মূল বিষয় যে আমি কি ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতেও আমি জোড়া সূরা পড়ব নাকি শুধু সূরাতুল ফাতিহা পড়ব। তো নামাজটা যদি ফরজ হয় আর যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে। এটাই হলো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকম করেই কি ফরজ নামাজের 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ 2 রাকাতে তিনি এভাবেই কি করতেন, সূরাতুল ফাতিহা তিনি শেষ 2 রাকাতে পাঠ করতেন। তা আমরাও কি করব, শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পাঠ করব। তা আমরা তৃতীয় নাম্বার রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে রুকু করব, রুকু থেকে দাঁড়াবো, সিজদায় যাব, 2টা সিজদা করার পর আমরা চতুর্থ রাকাত নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আবার আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। বলার পরে আমরা আবার সূরাতুল ফাতিহা শুধু পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আবার রুকু করব, রুকু থেকে দাঁড়াবো, সিজদায় যাব, 2টা সিজদা করার পর আমরা কি বসে পড়ব। এই বসার পরে আমরা শুধু আত্তাহিয়াতু পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাথুরা পড়ে সালাম ফিরাবো। এই যে আমরা 4 রাকাত নামাজ পড়ার পর যে বসলাম এটাকে বলা হয় শেষ বৈঠক বা আখেরি বৈঠক। এই আখেরি বৈঠকে আমরা আত্তাহিয়াতু পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়া মাথুরা পড়ে আমরা সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আমরা একাকী মহিলা পুরুষ উভয়ের জন্য একাকী জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ম। আগামীকালকার ভিডিওতে আমরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে আদায় করার নিয়ম সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।